আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর কিছু আমার লাইফের ঘটনা। একদিন পর আজকে আমার বাপের বাড়ি এলাম। সেইভাবে আর আসা হয় না। ছেলে মেয়ে, পড়াশুনো, সংসার সব কিছু নিয়ে আর আসা হয় না সেইভাবে। আসছিলাম ভালো, আস্তে আস্তে আমার বাড়ির কাছাকাছি এসে আমার মনটা খুবই খারাপ। তার একটাই কারণ আমার বাড়ি থেকে 1 মিনিটের রাস্তা আমার স্কুল। আর স্কুলটার কাছে আসা মানে পিছনের কত স্মৃতি মনে পড়ে যায়। স্কুলে আসা, ঘন্টা পড়া, মায়ের কাছে আবদার করা, তাড়াতাড়ি চুলটা বেঁধে দাও, ঘন্টা পড়ে যাচ্ছে, সেই স্মৃতিগুলো যেন আজও টানে। খেলাধুলা করা, টিফিন খাওয়া, বন্ধুদের সাথে শেয়ার করে টিফিন খাওয়া, এভরিথিং সব কিছু নিয়ে স্মৃতি তখন যেন এত ফাস্ট কাজ করছে। এখানে আমি খেতাম, এখানটায় বসতাম, এইগুলো চলাফেরা করতাম, এখানে খেলা করতাম। আমার ঘর থেকে বার হলেই রাস্তায় বার হলে আমার পুরো স্কুলের সব কিছু দেখা যায়। বাড়ির সামনে আমার স্কুল। বাপিদের বাড়ি আসলেই, বাপের বাড়ি আসলেই এই একটা জিনিস খুব মিস করি। স্কুল থেকে এসে ভীষণ মাঠে খেলতে যাওয়া, বিভিন্ন ধরনের খেলা, সেইগুলো আজও মিস করি। আর টাইম এলে মনে হয় এইগুলো খেলা আমরা এই টাইমটায় খেলা করতাম, এখানে যেতাম, ওখানে যেতাম, জীবনটা না কত ভালো ছিল। শুধু এই কথা মনে হয়। আমি জানি আমার মতন কতজন আছে এরকম, যে বাপের বাড়িতে গেলে পুরনো স্মৃতি খোঁজে, ভালো লাগে, সেই স্মৃতিগুলোকে ভালোবাসে। সেটাও সবাই জানে কিংবা জানি নিজেও, যে জিনিস যায় সেগুলো জিনিস আর ফিরে আসে না। সব থেকে ইম্পর্টেন্ট হলো সময় চলে গেলে। আর একটা বিষয় কি জানো, সেই সময় খেলা করেছি, স্কুল গেছি, লাইফটা খুব ভালো কাটিয়েছি, কিন্তু সেই সময় একটা জিনিস বুঝতাম না, যে সব জিনিসটা একটা উপভোগ করা উচিত। একসঙ্গে একই গ্রামে কত বন্ধুবান্ধব, এক ক্লাসমেট, কত আসলে তাদের সাথেও আর দেখা হয় না। সবার বিয়ে হয়ে গেছে, যে যার সংসার নিয়ে ব্যস্ত, আর কারোর সঙ্গে যোগাযোগ নেই, দেখাও হয় না। খুব মিস করি, সবাইকে মিস করি, স্কুলকে মিস করি, পিছনের লাইফগুলো খুবই মিস করি।